আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ভারতে মণিপুরের পরে এবং আসাম পার হইয়া এখন জম্মু কাশ্মীরে শুরু হয়ে গেছে সংঘর্ষ। প্রথমে মণিপুর আলাদা হবে, তারপর আসাম, তারপর জম্মু কাশ্মীর। এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্র ছিল। স্বৈরাচার ভারত এগুলা দখল করে নিছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলা সব আলাদা হয়ে যাবে। আরও যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। অলরেডি ভারতে কঠিন থেকে কঠিনতম আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে প্রত্যেকটা রাজ্য আলাদা হয়ে যাবে। জম্মু কাশ্মীর গতকাল থেকে শুরু হয়ে গেছে সংঘর্ষ। মণিপুরের অবস্থা প্রত্যেকটা মানুষই জেনে থাকেন যে মণিপুরে অলরেডি বড় লেভেলের একটা আন্দোলন চলতেছে, যেখানে তারা যত দ্রুত সম্ভব মণিপুর আলাদা রাষ্ট্র হিসাবে ঘোষণা হবে এবং মণিপুরের পরপরই হবে আসাম। অতি দ্রুত প্রথমে আসাম হওয়ার কথা ছিল, আসাম না হইলেও প্রথমে মণিপুর হইতেছে, তারপর আসাম হবে। এভাবে ভারতের প্রত্যেকটা রাজ্য বাইঙ্গা চুরা চুরমার হয়ে যাবে। ভারত, তোমরা বাংলাদেশের ফের উগ্র চোখে তাকাও, নজরে তাকাও। এখন আর সুযোগ নাই। এখন তোমার দেশেই আলাদা হইতেছে সেভেন সিস্টার। দেখো কি হয়। তোমার দেশেই খুব শীঘ্রই আস্তে আস্তে প্রত্যেকটা রাজ্য আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা রাজ্যতে অলরেডি সহিংসতা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা রাজ্যতে ভারতের সেনাবাহিনী চিরনি তল্লাশি চালাইতেছে যে কারা অস্ত্রধারীকে ধরার জন্য। লাভ নাই, কোনো লাভ নাই। ভারতের প্রত্যেকটা রাজ্য আলাদা হবেই হবে, যতই যা করুক ভারত। অলরেডি জম্মু কাশ্মীর শুরু হয়ে গেছে। জম্মু কাশ্মীর অবশ্য খুব বেশি দিন হয় নাই ভারত দখল করছে। জম্মু কাশ্মীর এটা পাকিস্তানের আন্ডারে ছিল, কিন্তু পাকিস্তান থেকে খুব কৌশলের মাধ্যমেই ভারত দখল করে নেয়। কিন্তু আর বেশি দিন ভারতের আন্ডারে থাকবে না। আস্তে আস্তে প্রত্যেকটা রাজ্যই আলাদা হয়ে যাবে। জম্মু কাশ্মীর মুসলিম সংখ্যা সব থেকে বেশি, আর জম্মু কাশ্মীর হচ্ছে পৃথিবীর একটা অন্যতম একটা সৌন্দর্য হয়েছে জম্মু কাশ্মীর, যেখানে বেশিরভাগ ফল ফলাদি আরও ইত্যাদি অনেক কিছু উৎপাদন হয়। জম্মু কাশ্মীরকে আসলে স্বর্গের মতো, বা কি বলবো, যেটা আমি আসলে ভিডিওতে দেখছি, বাস্তবে কখনো যাই নাই। তো জম্মু কাশ্মীর হচ্ছে সব থেকে পৃথিবীর সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে আল্লাহ পাকের নেয়ামত আছে প্রচুর। এই জম্মু কাশ্মীরে বাংলাদেশের মতো 99% মানুষ ছিল মুসলমান। সেই জম্মু কাশ্মীরে অস্থিরতা সৃষ্টি করছিল এই ভারতের স্বৈরাচার সরকার। তবে অন্য অন্য রাজ্যগুলোর মতো জম্মু কাশ্মীরও অতি দ্রুত আলাদা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। যেভাবে ভারতে রাজ্যগুলো আলাদা হইতেছে, সারা ভারত জুইরা নৈরাজ্য শুরু হয়ে গেছে। ঠিক এইভাবেই ভারতের প্রত্যেকটা রাজ্য চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে আলাদা হইয়া। ভারত খুবই বড়াই দেখাইছে বিভিন্ন রাজ্যগুলা দখল করিয়া। লাভ নাই, খুব শীঘ্রই তোমরা খুব একা হয়ে যাইবা। প্রত্যেকটা রাজ্য আলাদা হবে। ভারতের কঠিন থেকে কঠিন আন্দোলন শুরু হয়ে গেছে। ভারতের মানুষরা অবশ্যই যতগুলা রাজ্য দখল করছে, প্রত্যেকটা রাজ্যের মানুষ এখন নিজ ভূমি দখল করার জন্য, মানে নিজ দেশ সংস্কার করার জন্য ভারতের সাথে কঠিন থেকে কঠিন যুদ্ধ লাগতেছে। তার মধ্যে মণিপুর একেবারে উত্তপ্ত হয়ে আছে। এতে কতজন যেন অলরেডি মারা গেছে। তারপর মণিপুর থেকে আসাম থেকে এখন জম্মু কাশ্মীরে গতকালকেই 3 জন মারা গেছে।
এভাবেই শুরু হবে ভারতের প্রত্যেকটা রাজ্য আলাদা হওয়া। ইনশাল্লাহ আমরাও দোয়া করি বাংলাদেশ থেকে ভারত প্রত্যেকটা রাজ্য চুরমার হয়ে যাক, ভাইঙ্গা চুরে আলাদা হইয়া, ইনশাল্লাহ। ধন্যবাদ।